বাংলাদেশে এই জয় সত্যি একটি স্মরণীয়, কারণ আমরা 99 সালে যখন স্কটল্যান্ড আর পাকিস্তানকে পরাজিত করেছিলাম, ঠিক তারপরে কিন্তু আবার 3 বছর অপেক্ষা করতে হয়েছিল ওডিআই জেতার জন্য জিম্বাবুয়ের বিরুদ্ধে। তো সুতরাং আবার 1 বছর পরেই আমরা আরেকটি জয় পেলাম। তো আমাদের এখন উচিত হবে এই ধারাবাহিকতা ধরে রাখা, কারণ টেস্ট ম্যাচে আমরা ভালো করতে পারছি না। তো ওয়ানডেতে আমরা যদি একটা প্রতিদ্বন্দ্বী সবসময় গড়ে তুলতে পারি একটা দলের সাথে, আমরা মনে করি টেস্ট প্লেয়িং নেশনদের সাথে, সবার সাথে, যে কাছাকাছি গিয়ে আমরা যে পরাজিত হই বা প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারি, আমার মনে হয় আমাদের কাছে সামনে 6-7টা ম্যাচ পরপরে আমরা জয় দেখতে পারবো। আচ্ছা, ব্যাটিংয়ে তো বাংলাদেশ ধারাবাহিকভাবে ব্যর্থ হচ্ছিল, তো পরপর গত দুটো ম্যাচে বাংলাদেশ ভালোই করলো। তো এই ধারাবাহিকতা কিভাবে আমরা ধরে রাখবো? আপনি ধরে রাখার কথা বললেন, কিন্তু ধরে রাখতে হলে আমাদের টেকনিকটা কি হবে? বা টেকনিক্যালি দিক থেকে আমরা কিন্তু আমাদের মিডল অর্ডার ব্যাটসম্যান কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলছে না, যার কারণে আমরা টেস্টে ভালো খেলতে পারি না। তো ওয়ানডেতে হয় কি আপনার সবার কন্ট্রিবিউশন থাকে, বাট আমাদের এখন এই মুহূর্তে আমাদের টেলেন্ডাররা যথেষ্ট ভালো ব্যাটিং করছে, বিশেষ করে আপনার লো অর্ডার 6 নম্বরের পর থেকে সবাই রান করছে। এটা খুব ভালো দিক ওয়ানডে ক্রিকেটের জন্য, কিন্তু যার হেল্পটা আমরা টেস্ট ক্রিকেটে পাই না। তো সেটা এই ধারাবাহিকতা ধরে রাখতে পারলে আমার মনে হয় সবার কন্ট্রিবিউশন যদি ঠিক থাকে, ওর সামনে ভালো না করার কোনো কারণ দেখছি না। আজকের ম্যাচে আপনি কোন জায়গাটাকে টার্নিং পয়েন্ট মনে করছেন বাংলাদেশের জন্য? 200+ রান করাটা খুব টার্নিং পয়েন্ট ছিল, বিশেষ করে মাশরাফি আর তাপস বদ্র লাস্টে যে জুটি করেছিল, এটা সবচেয়ে ভালো দিক ছিল। আর আরেকটা দিক আমাদের দেখতে হবে যে আমাদের ওপেনিং ব্যাটসম্যানরাও কিন্তু ভালো করছে না, এদিক থেকে ম্যানেজমেন্ট দেখা উচিত। আমরা রফিককে ওপেন না করিয়ে ও জায়গায় জেনুইন ওপেনারকে ওপেন করানো দরকার, কারণ সাদা বল এই উইন্টারে বল যথেষ্ট সুইং করে। তো আমার মনে হয় জেনুইন ওপেনিং ব্যাটসম্যান দিয়ে ওপেন করে রফিককে মিডল অর্ডার দিলে দল আরও উপকৃত হতো। আজ তো আফতাব ভালো খেলেছে, কিন্তু মাশরাফি সবাইকে ছাড়িয়ে গেছে। মাশরাফির ট্রিমেন্ডাস পারফরমেন্স আজকে। আর আমার মনে হয় যে ঢাকার মাঠে, বিশেষ করে আমাদের বাংলাদেশের মাঠে আমাদের টিমের যে ট্রিমেন্ডাস ফিল্ডিং করেছে, এটাই আপনার সবচেয়ে প্লাস পয়েন্ট ছিল দলের জয়ের দিকে। মিনহাজুল আবেদিন, আপনাকে অনেক ধন্যবাদ।